ট্রিপল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখিয়েছিলাম বন্দিপুরের চারিদিকটা, আর বন্দিপুরে আমরা সবাই মিলে কি কি করলাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা বন্দিপুর থেকে কিভাবে কাঠমান্ডু পর্যন্ত গেলাম। এই 143 কিলোমিটার রাস্তায় কি কি বাধা আমাদের সাথে পড়েছিল, তার সাথে কাঠমান্ডুতে আমরা কোথায় রাতে স্টে নিলাম, সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। রাস্তা বন্ধ থাকার জন্য আবার কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে এখন আমাদের। পুরীতে সময় হয়েছে 9:30, কিন্তু এখানে কিন্তু অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে, কিছুই খোলা নেই কাঠমান্ডুতে। আমরা এই হোটেলটায় ছিলাম, এবার আমরা বন্দিপুর থেকে নিচের দিকে নামছি। তো আজকের দিনে রাইড স্টার্ট করলাম বন্দিপুর থেকে কাঠমান্ডুর দিকে, যেটা অ্যাপ্রক্স 140 কিলোমিটার মতো। আমরা আমার মেন রোডে উঠে গেলাম বন্দিপুর থেকে বেরিয়ে। তো মেন রোডের অবস্থাটা দেখো, পুরো কাদা কাদা। জানি না আজকের এত কাদা কেন, কালকের এখান থেকে 2-3 বার যাতায়াত করেছি, এত কাদা পাইনি। এটা কুয়াশার জলে কাদা না জল ফেলেছে কে জানে। পুরো স্কিট খাওয়ার মতো আদর্শ রাস্তা। রাস্তার কাজ হচ্ছে, একবার রাস্তা হয়ে গেলে ডবল লেন রোড হয়ে যাবে নেপালে। আমরা এই চলে এসেছি মুগলিংয়ের কাছাকাছি। কালকে সকালে কিন্তু এইখান থেকে টিফিন করেছিলাম, এই দোকানটা থেকে আমরা কাল কচুরির টিফিন করেছিলাম। আজকে তো ওখানে মোটামুটি ডোনাট খেয়েছি আর চা খেয়েছি, মোটামুটি পেট ভরা আছে। আপাতত এগিয়ে যাব পুলিশ চেকপোস্ট, আর একটু সামনে গেলেই হলো মুগলিং শহর। এখন বেশিরভাগ গাড়ি দেখছি সব কিন্তু যাচ্ছে পোখরার দিকে, বেশি গাড়ি যাচ্ছে। এই কাঠমান্ডুর দিকে সেই রকম কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, রাস্তা পুরো ফাঁকা। সব সামনে থেকে আসছে গাড়িগুলো, পোখরার দিকে যাচ্ছে। একবার ভিউটা লাগছে দেখো, একটা ছোট্ট আইল্যান্ড লাগছে এই জায়গাটা, সেরা ভিউ লাগছে। কালকে তো দেখছিলাম, কালকের আর এই সাইড দিয়ে যাচ্ছিলাম বলে নেওয়া হয়নি ভিডিও। ভিউটা লাগছে দেখো, নেক্সট লেভেল। আমরা আবার চলে এসেছি সেই করোনেশন ব্রিজ টাইপের ব্রিজটায়। তো এখানে মাঝে সাঝে আমাদের এখন পুলিশ ধরছে আমাদের এত মডিফাই বাইক দেখে। আসলে কাদাতে না নাম্বার প্লেট পুরো সাদা হয়ে গেছে, সেটা নেপালের গাড়ি না ইন্ডিয়ান গাড়ি বুঝতে পারছে না। নেপালে কিন্তু কোনো বাইকে মডিফাই করার রুলস নেই। আমাদের ইন্ডিয়ায় কিন্তু যে কোনো মডিফিকেশান এলাও, সব ধরনেরই প্রায় মডিফিকেশান এলাও। তো সেই জন্য পুলিশ দেখছে, যেই দেখছে ইন্ডিয়ান গাড়ি ছেড়ে দিচ্ছে। নেপালে কিন্তু বাইকে কোনো রকম মডিফিকেশান করা যায় না। দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি মুগলিং। এই যে আমাদের সেই হোটেলের সামনে আমরা চলে এসেছি। এই মুগলিংয়ে যেই হোটেলটায় ছিলাম ওর সামনে একটু দাঁড়ালাম, ওখানকার লোকেদের সাথে একটু কথা বলে বললাম যে বেরিয়ে যাচ্ছি আমরা। কথা বলে বেরিয়ে যাচ্ছি কাঠমান্ডুর দিকে। তো কালকেরই আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, আর রাস্তায় দেখেছিলাম কাঠমান্ডু 105 কিলোমিটার, ত্রিশুলি 85 কিলোমিটার। তো কালকের এইখানে আমরা এসেছিলাম মনস্কামনা টেম্পেলে, রোপওয়ে করে উঠেছিলাম। যারা যারা ওই ব্লগটা দেখোনি তারা দেখে নাও। টেম্পেলটা কিন্তু খুবই সুন্দর। টেম্পেলটায় আসতে গেলে তোমাদের কি লাগবে আর কত টাকা পড়বে সব কিছু আমার কিন্তু এই ব্লগে বলা আছে, ওই ব্লগটা একবার দেখে নাও। তো আমরা এখন যাচ্ছি হলো কাঠমান্ডুর দিকে। তো চলো কাঠমান্ডুর দিকে যাওয়া যাক। এখন এই ক্রস করছে হলো এই মনস্কামনা টেম্পল। তো এই লেফট সাইডে চলে গেলে হলো মনস্কামনা টেম্পলের ওই কার কেবল,
লের পার্কিং, বাইক পার্ক করে উপরের দিকে উঠতে হবে। এই যে এই লেফট সাইডে কেবল কার, কত স্টল আছে সামনে। এই লেফট সাইডে দেখো রোপওয়ে উঠছে। 12টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে শুধু দুপুরবেলা। এই যে এই লেফট সাইডে দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে ভিতরে ঢুকে নেমে যেতে হয়, নিচেই পার্কিং। তো আমরা কাল এসছিলাম, আজকে বেরিয়ে যাচ্ছি কাঠমান্ডুর দিকে। এই জায়গাটা যেহেতু মন্দির আছে সেই জন্য একটু জ্যাম আছে এখানে। আবার এই রাস্তার কাজ চলছে। কাল অবধি এই পর্যন্ত এসছিলাম, চেনা রাস্তা ছিল। আজকের যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা পুরো আবার নতুন রাস্তা, যাচ্ছি হলো কাঠমান্ডুর দিকে। তো রাস্তা কেমন পাই সব কিছু তোমাদের আপডেট দিতে থাকবো। আর যখন যাওয়ার সময় এসছিলাম আমরা রক্সল মানে বীরগঞ্জ থেকে মুগলিং পর্যন্ত ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, মুগলিং থেকে লেফট সাইডে ঢুকে গেছিলাম। আর এই কাঠমান্ডু যেতে হলে নিতে হতো আমাদের মুগলিং থেকে রাইট সাইড। তো এখন মোটামুটি এই রাস্তাটা নতুন, তো যাচ্ছি হলো কাঠমান্ডুর দিকে। এবার রোড কন্ডিশন কেমন পাই সব কিছু তোমাদের ডিটেলসে বলতে থাকছি। নেপাল ঢোকার পর থেকে সে রাস্তা যেমনই হোক, মাথা তুললে শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকেই শুধু পাহাড়। পাহাড় ছাড়া কিন্তু কিচ্ছু দেখা যায় না। এখানের পাহাড়গুলো হলো নর্মাল সবুজ পাহাড়। আর পোখরার পর থেকে মানে সিনিক বিউটি সেরা, বিশেষ করে ঘাসা, লেতে এইসব জায়গায় তো সিনিক বিউটি জাস্ট মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। এখানে এত জ্যাম কেন? রাস্তা বন্ধ নাকি? লরির জ্যাম দেখো, মনে হচ্ছে রাস্তা বন্ধ। এই পারেও গাড়ি দাঁড়িয়ে আছে, ওই পার থেকে আসার গাড়িও দাঁড়িয়ে আছে। আমাদের বাইক চলে যেতে পারে, ছিল কাজ হচ্ছিল বলে এই পারের গাড়িগুলোকে আগে ছাড়লো। এই পারটা হয়ে গেলে আমাদের হয়তো ছাড়বে, দেখা যাক। তো এখানে তো দাঁড়াতে হবে, কিছু করার নেই। এতক্ষণ কিন্তু এই কুয়াশা মেঘলা মেঘলা হয়েছিল। আজকের কিন্তু সেই রকম আর ঠান্ডাটা লাগছে না একদমই। এই চলে এসেছি ত্রিশুলি ব্রিজের সামনে। কি সুন্দর জায়গাটা লাগছে দেখো। আমরা এই ত্রিশুলি ব্রিজটা একটু ঘুরলাম। আর এই সাইডে যত সম্ভব ওই দেখো বোট রাখা আছে, ওয়াটার রাফটিং কিন্তু এখানে মনে হয় ত্রিশুলি ব্রিজে। নেপালের সমস্ত রিভার রাফটিংয়ের মধ্যে ত্রিশুলি হোয়াইট রিভার রাফটিং কিন্তু সবচেয়ে পপুলার। তোমরা যারা নেপালে এসে রিভার রাফটিং করতে চাও তারা তাহলে ত্রিশুলিতে একটা দিন স্টে নিতে পারো। মনে হচ্ছে আবার রাস্তার কাজ হচ্ছে যতদূর সম্ভব। লাইন দেখো, तपाईँ नेपाली हो कि इंडियन? आप लोग बैठे रास्ता खराब है, आप लोग का ज़्यादा लोड है, ऑफ रोड बाटो मत जाइए, अच्छा और जाइए आराम से, ऐसे पिए, खाना शाना खाइए, आराम से बैठे। कितना देर वेट करना है? 2 बजे खुल जाए। 2 बजे तो बहुत देर हो जाएगा। काठमांडू तो पहुंचना है, बहुत देर हो जाएगा। तो 2 बजे का 6 बजे तक आराम से पहुँचेगा। আচ্ছা ঠিক আছে। 5 बजे এবার কোথায় হবে তুমি কিছু বুঝতে পারবে না, না
কাজ হচ্ছে বলে আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, দুটোই রোড ওপেন হবে, সেই জন্য আমরা আপাতত এখানে ওয়েট করছি না, একেবারে কিছু টিফিনও করে নিচ্ছি। তো টিফিনে কি খাচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখন ছোলা সিদ্ধ আর ডিম সিদ্ধ। এত ভালো লেগেছে ছোলা সিদ্ধ ডিম সিদ্ধ। তো এখন খাওয়া দাওয়া চলছে, রোড খুললে আমরা আবার যাব। ছোলা ডিম খাওয়ার পরে এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি ম্যাগিটা স্টাইলটা একবার দেখো। তো এবার আমরা কেমন 70 টাকা দাম কমেছে। দাম কমেছে, এটা 70 টাকা, কিন্তু হেভি বানিয়েছে। এবার এটা আমরা এনজয় করবো খাবারটা। পুরীতে সময় হয়েছে এই দুপুর 1টা, তো 12:15 থেকে 1টা অবধি আমরা এখানে আটকে ছিলাম জ্যামে। তো এইবারে কিন্তু সব কিছু ছাড়ছে, গাড়িগুলো হুস করে যাচ্ছে। এইবারে দেখো রোড ছেড়ে দিয়েছে। তো এই ব্রেকে আমরা টিফিন খেয়ে নিলাম, সুন্দরভাবে তোমাদের দেখালাম কী কী খেলাম। ম্যাগি খেলাম, ছোলা ডিম খেলাম, তো পেট ভরে গেছে বেশ। তো আমরা এবার সবাই রেডি, 4টে বাইকই একসাথে রেডি। এইবারে নীল অমিতা সবাই চলে এসছে। তো চলো জার্নিটা আবার শুরু করা যাক, কাঠমান্ডুর দিকে যাব। 1 ঘন্টা 15 মিনিট ওয়েটের পর আমাদের যেতে দিল। এখন সব বেশিরভাগ বাইকগুলোকেই ছেড়ে দিল। তো আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করে নিলাম, ভালোই হলো। আমাদের একটা ছোট্ট ব্রেক হয়ে গেল। বন্দিপুর থেকে বেরোনোর পর কোথাও দাঁড়াইনি, সেই কোথাও না কোথাও দাঁড়াতে হতো। দেখো একবার রাস্তা কাটার কাজ চলছে। রাস্তা বন্ধ থাকার জন্য আবার কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে এখন আমাদের। ও বাবা, তো হিমালয় যাওয়ার রাস্তা। সেই ভিতরের রাস্তা পাহাড়ে, তো মনে হচ্ছে হিমালয়ে যাব। একটা গ্রাম, এখানে দেখো চাষাবাদ হয় সব। ये तो আবার রাস্তা খারাপ। পুরো একটা পাহাড়ের উপরে তুলে দিয়েছে, তো সেখান থেকে এবার নামতে হবে। ওঠারটা ঢালাই রাস্তা ছিল না। রাউন্ড করে তুললো, আবার নিচের দিকে নামলো। ওই দেখো আবার মেন রোড দেখতে পেয়ে গেছে, পাহাড়টা ঘুরিয়ে নামালো। ওই দেখো অফ রোড দেখো। নেপালে এলে যে কোনো মুহূর্তে অফ রোডিং হয়ে যেতে পারে। আমরা এতক্ষণ বসতে হতো না, যদি তখন বলতো কাঁচা রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে তো ঘুরেই চলে যেতাম। সেই আমরা 1 ঘন্টা বসলাম। এই জন্যই প্রথমে আমাদের বললো আপনাদের ফুল লোডেড বাইক, আপনারা যেতে পারবেন না। যদি বলতো পাহাড় ভেঙে চলে যেতে হবে তাহলে তো তখনই চলে যেতাম, তাহলে আমাদের আর এই 1 ঘন্টা নষ্ট হতো না, 1 ঘন্টা 15 মিনিট মতো। জানি না সামনে আবার রোড কন্ডিশন কি আছে, দেখা যাক। শুধু ওখানে না, এখানেও দেখো বড় গাড়ি আবার চলছে না, বন্ধ করে রেখেছে। এখানে মনে হয় বাইকও বন্ধ রেখেছে। ওই চেক পোস্ট থেকে তো ছেড়ে দিল, এখানেও দেখো বাবা। প্রথমটায় যাদেরও ছেড়ে দিয়েছিল তারপরে এখানে আটকে দিয়েছিল।
তো আবার এখান থেকে ছাড়লো, আবার আমরা কাঠমান্ডুর দিকে এগিয়ে যাচ্ছি। মানে হয়তো সামনেও এইরকম পেতে পারি, রাস্তা বন্ধ। এইরকম কত পাবো? ধস নেমে যাতা অবস্থা, তো ধসই নেমে গেছে, এমনি না। সামনে দেখতে পাচ্ছ ধস নেমে পুরো রাস্তা বন্ধ, তো বাইক যাওয়ার মতনও কন্ডিশন নেই। তো এই সাইডটা দেখো পুরো খাদ, আর সামনে সেই সেম ধস নেমে রাস্তা পুরো বন্ধ। আমাদের বাইকগুলোকে একটু সাইড করে এক সাইডে দাঁড় করিয়ে দিল। একবার দেখো আরো আধা ঘন্টা 40 মিনিট মতো দাঁড়িয়ে আছে আধা ঘন্টা এখানে, শুধুমাত্র এখানে ছেড়ে দেওয়ার পরে তারপরে আরো পারে এগোচ্ছেই না গাড়ি, এতটাই বাজে কন্ডিশন। দেখা যাক। হ্যাঁ দাদা, এতক্ষণ একটা গান চালিয়েছে, জ্যামের মধ্যে সব বাইকাররা আমরা গান শুনছিলাম। তো চলো সামনের দিকে এবার আমরা এগোবো। সেই আমরা 12:30টায় এসছি, 5 কিলোমিটার আগে, ওখান থেকে 5 কিলোমিটার আসতে এখন 2:30টা বেজে গেছে। এই ছাড়লো রাইট সাইডে, পুরো রোডে পুরো ভরা ছিল, দুটো জেসিবি দিয়ে পুরো ক্লিয়ার করলো জায়গা। ডান দিকে কন্ডিশনটা ঠিক এইরকম, কতটা জায়গায় ধসেছে দেখো। আজকের রাতেই হয়তো হয়েছে জিনিসটা, রাতে বা সকালের দিকে। এই সাইডেও সেম, এই পারেও কত গাড়ি দাঁড়িয়ে গেছে। এটা হলো মুগলিং থেকে কাঠমান্ডু যাওয়ার রোডে। তো চলো আপাতত ফ্রি হলো, এবার দেখি কতক্ষণ লাগে আর সামনে রোড কন্ডিশন কেমন পাই। ফাইনালি মনে হয় জ্যামটা কাটলো। মুগলিং থেকে কাঠমান্ডু রোডে রোড কন্ডিশন এমনি ভালো, কিন্তু মাঝে সাঝে একটু রাস্তায় পটহোল আছে, একটু স্টিফ টাইপের রাস্তা। খারাই নেই, নর্মাল রোডই, কিন্তু একটু আপ ডাউন আছে। ভিউটা দেখো, ডাইভারশন, হ্যান্ডেল পুরো টলমল করছে, আর সেই অনুযায়ী বাসগুলো আসছে দেখো ফুল গতিতে, একেবারে পুরো চওড়া রাস্তা হবে, ধুলো যাতে কম ওড়ে তাই জল দিচ্ছে রাস্তায়, আর এতে কিন্তু বহু স্লিপারি হয়ে যায়। রোড কন্ডিশনটা এইরকম, আর লরির প্রচণ্ড জ্যাম, আর লরি বাসের জ্যামে আরও বাজে অবস্থা। এখান থেকে আর 51 কিলোমিটার মতো কাঠমান্ডু। এই জ্যাম রোড পার করে আমরা সবাই মিলে একটা ব্রেক নিলাম, সেটা হলো চা ব্রেক। চা ব্রেকটা খুবই দরকার। কিলোমিটার আর বেশি বাকি নেই, বাকি আছে হলো এই 45 কিলোমিটার মতো আমাদের আর কাঠমান্ডু, তাই সবাই মিলে একটা নিচ্ছি চা ব্রেক। দেখো চা ব্রেকটা দরকার তো, চা ব্রেক দরকার, কিন্তু মাথা ব্যথা ফোন থেকে ছাড়তে পারছি না। আরে ফোন ভুলে যা, এটাই আমার মাথা ব্যথা ঘুরে যাচ্ছে। তো এই চলছে আমাদের চা ব্রেক। এই ফোনটা হারিয়ে না মাথাটা একটু খারাপ হয়ে গেছে আমাদের সবার, তো চাটা একটু এনজয় করি। চা ব্রেকের পর আমরা আবার রাইডটা স্টার্ট করে দিলাম। এখান থেকে কাঠমান্ডু আর 48 কিলোমিটার মতো। এই লরির জ্যামটা এখন না পেলেই ভালো, এই রোডে মানে প্রচণ্ড লরির জ্যাম,
আর এদের হলো এটা মানে প্রচণ্ড বিজি হাইওয়ে। আর এর আগে পর্যন্ত এত জ্যাম পাওয়ার আরও কারণ হলো রোড বন্ধ ছিল, সেই জন্য কিন্তু প্রচুর লরি আটকে ছিল, সেই জন্য আরও জ্যাম হয়ে গেছে। এখন দেখো রাস্তা মোটামুটি ফাঁকা। নেপাল এলে সবসময় রাস্তা খারাপ কম বেশি পাবে, কারণ ধস যে কোনো দিন যে কোনো মুহূর্তে নামতে পারে। তো সেই জন্য ধসে জায়গাগুলোতে রাস্তা সবসময় খারাপ পাবে, কখনোই ভালো পাবে না। এখান থেকে কাঠমান্ডু দেখাচ্ছে আর 30 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে এই 1.5 ঘন্টা। রোড মোটামুটি ঠিকঠাকই, একদম যে বাটারি স্মুথ রোড তা না, আপ ডাউন রোড আছে দেখতে পাচ্ছ, হালকা হালকা পথল আছে। দিনে দিনে পার করে যাওয়াই ভালো এখন যেই কন্ডিশনে আছে মুংলিং থেকে এই কাঠমান্ডু রোড। আর প্রচণ্ড বিজি রোড, তো সেই সূত্রে যদি দিনে দিনে পার করে যাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমাদের তো মানে এতক্ষণে অনেক আগেই আমরা কাঠমান্ডু পৌঁছে যেতাম, যেহেতু রাস্তায় ধস নেমেছিল, রাস্তায় কাজ হচ্ছিল সেই জন্য। আর প্রায় 3 ঘন্টা মতো গাড়ি বন্ধ ছিল, সেই জন্য গাড়ির চাপটাও এখন আমরা বেশি পাচ্ছি। 20 কিলোমিটার মতো বাকি, আর 28 কিলোমিটার বাকি থাকতে রাস্তাটা বেশ চওড়া হয়ে গেল। আবার পাহাড়ের দিকে উঠছি, আর ভিউটাও বেশ ভালো লাগছে। রোডটা বেশ ভালো। এপারের ভিউটা দেখো, ওপরে দেখি উঠলে আরো হয়তো ভালো ভিউ পয়েন্ট পাবো, তখন দাঁড়াবো। অফরোডিং রাস্তা। এমনি তো পুরো রাস্তায় অফরোডিং করতে করতে এলাম, তারপরে এইরকম আবার জ্যাম পড়ে গেছে। ও ভাই ভালো লাগছে, এই যে ছেড়েছে। চলো এবার দিয়ে বেরোই, এই জ্যাম কাটতে তো ভোর হয়ে যাবে মনে হচ্ছে। রোড নেই, পুরোটাই অফরোড। অফরোডের মধ্যে আবার ওভারটেক করে আসতে হলো। বাবা এত খারাপ রাস্তা, আরে এত গাড়ি চলছে। গাড়ি কম চললে কোনো প্রবলেম নেই, আর ওভারটেক না করেও যাওয়া যাচ্ছে না, এমন একটা রোড। এই বড় গাড়িগুলো এই নয় এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেভাবে যাচ্ছে, সেখানে ওভারটেক না করলে হবেও না। কাঠমান্ডু আর 13 কিলোমিটার। কি দারুণ দেখতে লাগছে, লেফট সাইডটা সেরা লাগছে, সেরা ভিউ। তো একটা ছোট ইনসিডেন্ট হয়ে গেছে, নীলের বাইকটা স্কিড করে গেছে এখানে একটা ওভারটেক করার সময়। আসলে ওই ডান দিক নিতে গেছে না, ডান দিক নিতে গিয়ে একটু স্কিড করে গেছে।
প্রপার সেফটি গিয়ার পরে থাকার জন্য দুজনেরই কিন্তু কিছু হয়নি। এই জন্য যে কোনো রাইডের ক্ষেত্রে প্রপার সেফটি গিয়ার পরেই কিন্তু রাইড করা উচিত, আমি সবসময় সবাইকে বলি। এরপরে আমরা 5-10 মিনিট ওখানে দাঁড়ালাম, তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। বাইকে একটা সমস্যা হয়েছে, সেটা হলো আরপিএম এর কাঁটাটা মাইনাসে চলে যাচ্ছে আর স্টার্ট করলে জিরোতে যাচ্ছে। মনে হয় আরপিএম এর ওই তারটা কেবেলটা গেছে। আমাদের হোটেল আর 6 কিলোমিটার বাকি। এই মোটামুটি কাঠমান্ডু সিটিতে ঢুকে গেছি আর দেখাচ্ছে 6 কিলোমিটার যেতে 24 মিনিট সময় লাগবে। বুঝতে পারছো কী হারে জ্যাম। থামেল সিটি বাজার, থামেল সিটি বাজার দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু বাইক চালাতে একদম ভালো লাগছে না। এই থামেল সিটিতে ওয়েট করার পরে অমিতদাও দেখতে গেছিলো, অমিতদাও পাচ্ছিল না। তারপর অনিতারা গেল, মোটামুটি একটা রুম পেয়েছে ডরমেটরি, আর 2500-2600 টাকা বলছে, এবার দেখা যাক। এখানে হোটেলের ভিতরে কোনো পার্কিং নেই, সেই জন্যই পার্কিং এরিয়াতে আমাদের পার্কিংটা করতে হবে। একবার পার্কিংয়ের রেটটা শুনে নিই কত কি বলছে। ওই পার ডে বলছে, পার নাইট 150 টাকা করে নেপালি। তো যাই হোক, সেটা হলেও খুব একটা প্রবলেম হবে না। যদি 2500 টাকা 6 জনের বলেছে, এবার যদি অমিত দ্বারা থাকে তাহলে 8 জনে কত টাকা বলে সেটাই। পার नाइट कितना पड़ेगा? 150 तो बोला। पर नाइट कितना? मैं 24 आवर्स। 24 आवर? हाँ 24 आवर का? हाँ 350। क्या बोल रहा है भाई? दिन में घूमने जाता है ना, 350 3 बाइक का ना? एक नाइट का? एक नाइट का तीनों बाइक 350। एक बाइक का? एक बाइक का 350। 200 सिर्फ 200 नेपाली। 150 तो आपने बोला। नहीं वो बोला था कि मैडम वो डे में भी रहता है, डे का 150, नाइट का 150। हम 300 में बात किया था, अभी डे में तो आप लोग नहीं रहता है बोला ना मैडम। 300 तो बहुत ज़्यादा होगा। 4 आवर्स 50, रात को 200, बैक को दिन को 150, रात को 200। बेकार है, बेकार। दिन रात करेगा तो 350 होगा। हाँ वही तो। থামেল সিটিতে সেই বাজেটে তো রুম পাচ্ছি না, আর রুম যদিও বা পাই এখানে কোথাও বাইক পার্কিং নেই। আর বাইক পার্কিং মানে পার ডে হোল ডেতে 400 টাকা, এক জায়গায় 350 টাকা বললে, এক জায়গায় 400 টাকা বললো, তা আবার দূরে রাখতে হবে বাইক। ও খুব সমস্যা এইভাবে। তো আমরা থামেল সিটি থেকে তাই বেরিয়ে যাচ্ছি নর্মাল হোটেলে, রোডের ওপর যে কোনো হোটেলে থেকে যাবো। প্রায় 2 ঘন্টা চলে গেল এই হোটেল খুঁজতে খুঁজতে। হোটেল না পাওয়ার কারণে থামেল সিটি থেকে বেরিয়ে চলে যাচ্ছি হলো কাঠমান্ডুর দিকে। জানি না ওখানে হোটেল পাবো কি না। মানে প্রচুর মানে হোটেল পেয়েছি, এক হলো পার্কিংয়ের একটা বিশাল সমস্যা থামেল সিটিতে, আর যেগুলো পার্কিং আছে সেগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি নয়। মানে আমরা একদিন হলে তাও থেকে যেতাম, যেহেতু 2 দিন থাকার প্ল্যান, সেই জন্য মানে আজ থাকলাম, আবার কালকে লাগেজ নিয়ে টানাটানি করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর 2 দিন থাকলে পুরো ওভার বাজেট হয়ে যায় ভাই প্ল্যানের। সেই জন্য আমরা আস্তে আস্তে কাঠমান্ডুর দিকে চলে যাচ্ছি থামেল সিটিকে ছেড়ে। আমরা এই হোটেল নিয়েছি, হোটেল কমলে। বেশ ভালো রুমগুলো তো তোমাদের দেখাবো। আর নিচে হলো এই জায়গায় হলো পার্কিং প্লেসও আছে। সো বেশ ভালো। আমরা ডরমেটরি 6 জনে, আমাদের পড়লো হলো 3000 টাকা। এসে রুমগুলো দেখাচ্ছি। আগে প্রচণ্ড খিদে পেয়েছে, তো সবাই মিলে আমরা খেতে বেরোলাম। কোনো যদি খাবারের দোকান একটু ভালো পাই, সবই তো দেখছি বন্ধ হয়ে গেছে। ঘড়িতে সময় হয়েছে 9:30, কিন্তু এখানে কিন্তু অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে, কিছুই খোলা নেই কাঠমান্ডুতে। এই একটা মন্দির, খাওয়ার দোকান খুঁজতে খুঁজতে একটা মন্দির চলে এলাম, বৈষ্ণব দেবিকা মন্দির। তো ফাইনালি একটা দোকান খোলা পেলাম অবশেষে। তো গিয়ে কিছু তো পাবো, সেটা খেয়ে নেবো। তো চলো ভিতরের দিকে যাই।
ডিনার হচ্ছে একবার দেখো, পনির আলুর তরকারি, পেঁয়াজ আর বাটার নান। উফ, খুব খিদে পেয়েছে। একটা দারুণ হোটেলে পেয়েছি, এই দাদার হোটেল। তার এত সুন্দর খাবার রাতে, তো খেয়ে নি। এই যে এইটা বাটার নান পড়েছে কত? 45 করে, আর এটা পড়েছে 150 টাকা। পনির আলুর তরকারি, তো খেয়ে নি তাড়াতাড়ি। মানে দারুণ বাটার নান আর পনির আলুর তরকারি খেলাম। খেয়ে দিয়ে নিয়ে আমরা এই হোটেলে ঢুকছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে কাল সকালে। কালকে সকালে ফার্স্ট প্ল্যান হলো পশুপতিনাথ টেম্পলে গিয়ে পুজো দেব। তো কাল কি করছি সব কিছু তোমাদের দেখাতে থাকছি। তো এই হোটেলে আমরা চলে এসেছি, আর এই হোটেলের হলো পার্কিং।